মানবিক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবুজ সেনাপতি, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের উন্নয়নের কাণ্ডারি, আপনাদের উন্নয়নের মধ্যমণি, আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের সুখ দুঃখের সাথী, শীত গ্রীষ্ম বর্ষা, আপনাদের এলাকার প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে একটাই নামের ভরসা, তার নাম পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী সম্মানীয় দিলীপ মণ্ডল মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নমস্কার, সালাম আলাইকুম। 27 জুলাই 2025 সনের এই সুন্দর সকালে গন্ধবাদুলির এই সুন্দর জায়গায় প্রতি বছরের মতন এবছরও একটি মহৎ প্রয়াস রক্তদান উৎসবের আয়োজন হয়েছে। আমরা কজন পরিচালনা এবং যার নেতৃত্ব হচ্ছে শেখ শহীদুল, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষির কর্মাধ্যক্ষ, তাই তো কৃষির কর্মাধ্যক্ষ সম্মানীয় মজনু শেখ, আমাদের মধ্যে উপস্থিত বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের পঞ্চায়েত সমিতির কখনো বিরোধী দলনেতা, কখনো সহকারী সভাপতি, কখনো কর্মাধ্যক্ষ, এখন পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য স্নেহভাজন সুখেন্দু নস্কর, আমাদের মধ্যে উপস্থিত আমাদের ইমাম কমিটির অন্যতম নেতা সম্মানীয় জাহিরুদ্দিন সাহেব, আমাদের মধ্যে আমরা কজন সঙ্গের অন্যান্য যারা সভ্যবৃন্দ, তারা সক্রিয় সহযোগিতা দুটো দিন একসাথে, একদিকে আমাদের পরম শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস, আর একদিকে নানুর, যেখানে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল কৃষকদের। এই দুটোকে একই দিনে সেই হিসেবে আজকের এই রক্তদান শিবির একটা তাৎপর্য রয়েছে। আমরা জানি আমরা সবাই মানুষ, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি পাবে না মানুষ। এই ভূপেন হাজারিকার সেই গান শুনলেই আমাদের নিজেদেরকেই একটা অনুপ্রাণিত জায়গা করে তোলে। সেখানে আবার বলা হয়েছে যে দানব যদি কখনো মানুষ হয় তাহলে তুমি লজ্জা কি পাবে না তুমি। অর্থাৎ আমাদের মানুষ করে তুলতে হবে। মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব, যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা হলো মানুষ করে তোলা, সুশিক্ষিত করে তোলা। শুধু শিক্ষা হলে হবে না। আমরা শিক্ষার মধ্যে এমনও দেখেছি যারা আদর্শবান শিক্ষক, আদর্শবান বিজ্ঞানী, আদর্শবান আইএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কেউ অসুস্থ, ডাক্তার দাবার নাম করে উকিলকে ডেকে এনে লিখিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা শিক্ষা নয়, এটা সুশিক্ষা নয়। তাই সুশিক্ষা শিক্ষিত করে তুলতে হবে। আমরা যে মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা, সহনশীলতা, সহমর্মিতা, এই সত্তাগুলো থাকলে তবেই আমরা মানুষ। তাই আমাদের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যখন
আমাদের দেশ পরাধীন ছিল, তিনি একটা আহ্বান করেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তখন তিনি দেখেছিলেন এই ভারতবর্ষে অগণিত মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, আরো সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতিতে বিভক্ত, বিভিন্ন সম্প্রদায়ে আমরা সম্প্রদায় রয়েছে, অগণিত সম্প্রদায়। তাদের মধ্যে তো একটা সেতু বন্ধন তৈরি করতে হবে। কেন সেতু বন্ধন? যে সেই সেতু বন্ধন তৈরি করে আমরা যদি তাদের মধ্যে সমন্বয়, তাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা, সমন্বয় এবং সমন্বয়ের মধ্যে আন্তরিকতার জায়গা থেকে আমরা তাদেরকে যদি আমরা সংঘবদ্ধ করে তুলতে পারি, তাহলে তাদের মধ্যে ঐক্য গড়ে উঠবে। আর সেই ঐক্যটাই হলো শক্তি, যে শক্তি নিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের নেতা, তিনি সেই স্বপ্ন দেখেছিলেন এবং এর সায়েন্টিফিক একটা দিক তিনি বুঝেছিলেন। তাই আজকের এই রক্তদান শিবির তখনই আমাদের করতে হয়, বিশেষ করে এখন তো গরম, আর আমরা গিয়ে যখন ব্লাড ব্যাংকে দেখি যে রক্তের গ্রুপ, সেই রক্তের গ্রুপ আমরা পাচ্ছি না, রক্তের চাহিদা রয়েছে, রক্তের সংকট দেখা দিচ্ছে। আবার বিশেষ করে ও নেগেটিভ যে রক্ত, এই রক্তটা খুবই পাওয়া অসম্ভব। আর এই রক্তদান তখনই আমাদের উপলব্ধি হয় যে হ্যাঁ, আমাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার মধ্য দিয়ে বিভিন্ন মানুষ তার রক্তের গ্রুপ তারা জানতে পারবে, ব্লাড ব্যাংকের কাছে তাদের নথিভুক্ত থাকবে, এবং যে রক্ত দিয়ে একটা মুমূর্ষু রোগী, দুর্ঘটনাজনিত কোনো মানুষজন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু, যার রক্ত দিয়েই আমাদের প্রতিনিয়ত বাঁচিয়ে রাখতে হবে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, এসো আর্য, এসো অনার্য, এসো হিন্দু, এসো মুসলিম, সকল পাঠান মুকুল এক হল নীল। এটার মধ্য দিয়েই সেই কথাটাই বোঝানো হয় যে আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাস, আস্থা, ভরসা, সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যখন আমাদের মধ্যে মনের মিল তৈরি করতে পারবো, বিশ্বাসের জায়গা তৈরি করতে পারবো, সম্প্রীতির জায়গা তৈরি করতে পারবো, তখন আমাদের মধ্যে একাকার হয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা দেশ শক্তিশালী হবে, যেটা স্বামীজিও সেই ভাবনা ভেবেছিলেন। আমাদের মধ্যে সমন্বয় চাই, তিনি সাম্যবাদের কথা বলেছিলেন। আমরা যখন সমন্বয় করতে পারবো, আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাসের জায়গা তৈরি করতে পারবো, আমাদের দেশ তত শক্তিশালী হবে, তত ঐক্যবদ্ধ হবে। তাই তিনি বললেন যে বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই ঈশ্বর। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, অন্তর্নিহিত আছে। তাই মানুষ সেবাটাই আমাদের কাছে সবচেয়ে বড় সেবা। আমরা বলি এই সেবার মধ্য দিয়েই আমাদেরকে মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করতে হবে। তাই আমরা বলে থাকি যে কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। কর্মের মধ্য দিয়ে আপনার পরিচয়, আপনার সম্মান, মর্যাদা সবকিছু থাকবে। মানুষ ভাগ্য গুণে জন্মগ্রহণ করে, কিন্তু তার পরিচয়, শেষ পরিচয়টা হয় কর্মের মধ্য দিয়ে। আপনি কি কাজ করে গেলেন, সমাজের জন্য কতটুকু আপনি দিয়ে গেলেন, সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা রইল আপনার, এবং সেই দায়বদ্ধতা এবং কর্ম কর্তব্যের মধ্য দিয়েই আপনার সম্মান, মর্যাদা
এগুলো সবকিছুই বজায় থাকবে। মানুষ একটা সময় চলে যাবে, যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই শেষ কথা নয়, আসা যাওয়া চলতে থাকে, এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ রেখে যেতে হয়, সৃষ্টি করে যেতে হয়। মানুষ হয়তো একটা সময় চলে যাবে, কিন্তু তার কাজ, তার সৃষ্টি, তার কর্ম, এগুলো মানুষ মনে রাখে। আমাদের সেই কাজটাই করতে হবে। আমরা সবাই সেই বাউলের কথা যদি বলি, তাহলে বলতে হবে একদিন মাটির ভিতরে হবে রে ঘর, কেন করি সালাম ঘর। মাটির ভিতরে সবারই আমাদের ওই ঘর হবে, সেখানে নতুন করে ওই অট্টালিকা বলুন, কোটি কোটি টাকার বাড়ি বলুন, সম্পদ বলুন, সম্পত্তি বলুন, এগুলো থাকবে, কিন্তু মানুষের তার ব্যবহার, তার কর্ম, এগুলো যদি না ঠিক করে থাকে, সেই অর্থ বা সেই তার কোনো মূল্য থাকে না। এবং এই কথাটাও একবার বলা হয় যে আজকের মূল্যে দুদিন পরে আর তো কেউ চিনবে না, যাদের জন্য করলা তুমি সে তো আর ভালোবাসবে না। তাই তো ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মাটিতেই সবাইকেই যেতে হয়, সে হিন্দু বলুন, মুসলিম বলুন বা খ্রিস্টান বলুন। আমি বলে হিন্দুরা কই বসে দাহ করে দেয়, কিন্তু না, সব পুড়ে যায়, কিন্তু নাভির অংশটা ওটা পড়ে না, ওটা গিয়ে আমাদের গঙ্গা বক্ষের মাটিতেই সেখানে রাখতে হবে। তাই অর্থাৎ আমাদের মাটিটাই হচ্ছে আমাদের কাছে শেষ আশ্রয়। আমরা তখনই ওই জায়গাটাই আমাদের আশ্রয় দিতে হয়। তাই আমরা মানুষ, তাই যারা রক্তদান করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো। কারণ পৃথিবীতে সবচেয়ে যদি বড় কোনো দান হয়ে থাকে, তার হলো রক্তদান। এর চেয়ে আর বড় কিছু না। কেন? এই রক্ত দিয়েই একটা মানুষ বাঁচে। একটা মানুষের যদি সে একটা কর্তা যদি চলে যায়, সেই সংসারটাই দয়মাটি হয়ে যায়। তাহলে আমাদের সেই একটা রক্ত দিয়ে যদি মানুষটাকে বাঁচানো যায়, তার সংসার বাঁচবে। আর এরকম অনেক সংসার যখন বাঁচবে, তখন একটা সমাজ বেঁচে যাবে। তাই রক্তদান আমাদের কাছে অনেক তাৎপর্য। একদিক হচ্ছে সম্প্রীতির জায়গা করে, সৌভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, বন্ধুত্ব করে, আমাদের মধ্যে সমন্বয় করে, বিশ্বাসের জায়গা তৈরি করে দেয়, আমাদের মধ্যে আন্তরিকতার জায়গা করে দেয়, আমাদের মধ্যে ঐক্য গড়ে তোলে, আমাদের মধ্যে সম্প্রীতির জায়গা তৈরি করে। এতগুলো তাৎপর্য আমাদের মধ্যে রয়েছে। তাই আমরা বলি যে আমার রক্তে তোমার জীবন, তোমার রক্তে আমার জীবন। আর কার শরীরে কার রক্ত কোথায় যাচ্ছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে। সেই জন্য হচ্ছে আমার রক্তে তোমার জীবন, আবার তোমার রক্তে আমার জীবন। এভাবেই আমরা চলছি, এভাবে আমাদের পরম্পরায় চলতে থাকবে। অনেক বিভেদকামী নানা রকমের লোক আসছে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ বিশেষ করে এখানে যেসব মনীষীরা জন্মগ্রহণ করেছে যুগ যুগ ধরে, এবং যাদের কথা পরম্পরায় ভাবে আমরা সেভাবেই চলে আসছি, কে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, কে আমাদের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে, সেটা কখনোই সেটা সম্ভব নয়। এখন এমন একটা অবস্থার মধ্যে এসে গেছে আমাদের আতঙ্ক, যে মনে হয় প্রাদেশিকতার জায়গা তৈরি হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো রাজ্য তৈরি হয়ে যাবে। তামিলরা যদি বলে আমরা তামিল ভাষায় কথা বলবো, তোমাদেরও বলতে হবে। সেদিন ফেসবুকে একটা দেখলাম, সে হিন্দিতে কথা বলছে না, মারাঠিতে কথা বলতে হবে। আবার গুজরাটিরা যদি বলে না, গুজরাটের কথা বলতে হবে, অন্য কথা চলবে না। আমরা যদি বলি বাংলায় কথা বলতে হবে, এখানে তো আমরা সবাই সব রকমের ভাষী আছে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি বলছেন না, আমাদের এই বাংলা সেই বাংলা, সম্প্রীতির বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এ বাংলা স্বামীজি বিবেকানন্দের বাংলা, এ বাংলা আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যেখানে শিখেই গেছে নানা মনির নানা মত, যত মত তত পথ। এখানে বলা হয়েছে যে আমাদের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে, আমাদের মধ্যে হৃদ্যতা তৈরি করতে হবে। আমাদের সেই সংস্কৃতি আমাদের এখানে রয়েছে, আমাদের সেই পরম্পরা এখানে আছে। যার জন্য আমরা বলে থাকি যে মানুষ হিসেবে আমাদের একটাই কাজ হলো, এই মাটিতে জন্ম ওরে, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ, জাত ভেদাভেদ ভোল, বন্ধু বুকে তোল, বন্ধুই মানে আপনজন, বন্ধুই আপন। এটাই হচ্ছে আমাদের সার্থকতা। এটার মধ্যে দিয়েই যেন আমরা চলতে পারি এবং আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসা দিয়ে, তাদের ব্যবহারের মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের মানুষের জন্য এই সেবাটা যেন আমরা করতে পারি। সবাই ভালো থাকবেন। যারা ডাক্তারবাবু সংগ্রহ করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা সহযোগিতা করেছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই। কারণ রক্তদান শিবির হলে আমি অন্তত শরীর যতই খারাপ হোক না কেন আসার চেষ্টা করি। এটা এমন সেই জায়গা যেখানে যেতেই হবে, যেখানে আমাদের পাশে থেকে তাদের অনুপ্রেরণা দিতে হবে। অনেক কিছু এড়িয়ে গেল, রক্তদান শিবিরে অন্তত আমি ধন্যবাদ জানাবো। এখানে আমাদের শহীদুল আছে, আরো অন্যরা আছে, তারা অনেক চেষ্টা করে একটা রক্তদান শিবির তৈরি করা মানে চলে গেল। অনেক অনেক কসরতের দরকার, অনেক বাজেটের দরকার, অনেকের সহযোগিতার দরকার, তবেই কিন্তু একটা হয়। আমরা চাইব আরো এরম আরো মানুষ এবং অনুপ্রাণিত হোক এবং এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষে চলেছি, এই জায়গাটা আমাদের বেশি বেশি করে আমরা দেখে যেন দিতে পারি। এ বাংলা সম্প্রীতির জায়গা, এ বাংলা আমাদের সকলের বাংলা, বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন্ন হবে। বাংলাই পথ দেখা, বাংলাই ভাষার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক। আমরা এক হব এবং আমরাই এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আমরাই অগ্রণী ভূমিকা পালন করেছিল আমাদের মনীষীরা। তাই এখন আবার সেই জায়গাটাকে যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে। আমরা যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা যারা স্বচ্ছতায় বিশ্বাস করি, আমরা যারা সততায় বিশ্বাস করি, আমরা যারা দেশকে ভালোবাসি, নেতাজি সুভাষচন্দ্র যে কথাটাই বলেছিলেন তিনি নেতৃত্ব দেবেন। তাই আমাদের এই বাংলা থেকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে আমরা সবাই একসাথে আছি। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি।